নতুন নতুন লুকে ধামাকাদার সিনেমায় অডিয়েন্সকে চমকে দেওয়া যেন শাকিব খানের অভ্যাসে পরিণত হয়েছে। ইতিমধ্যে শাকিব খান এমন কিছু সিনেমার মধ্যে নিজেকে ধরা দিয়েছেন যে সিনেমাগুলোই আমরা শাকিব খানের অসাধারণ লুক দেখতে পেয়েছি। সো গাইস, আজকে আমরা কথা বলবো ইতিমধ্যে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের লুকগুলোকে নিয়ে। আর ভিডিও শেষে আপনি জানাবেন কোন লুকটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করি। শাকিব খানের চমকে দেওয়ার অভ্যাসটা শুরু হয়েছে শিকারী সিনেমার পর থেকে। এই সিনেমার মধ্য দিয়ে টলিউড ইন্ডাস্ট্রি পা রেখেছিলেন মেগাস্টার শাকিব খান। আর শিকারী সিনেমার মধ্যে শাকিব খানের স্টাইলিশ লুক দেখে মুগ্ধ হয়েছিল টলিউডের অডিয়েন্স, সাথে অবাক হয়েছিল ঢালিউডের অডিয়েন্স। এরপর থেকে পরিচালকরা বুঝতে শুরু করে শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে দুর্দান্তভাবে তাকে প্রেজেন্ট করা পসিবল। শিকারী সিনেমার আগে এত অসাধারণ সুদর্শন লুকে শাকিব খানকে কেউ প্রেজেন্ট করতে পারে নাই। এরপর 2017 সালে মুক্তিপ্রাপ্ত নবাব সিনেমায় একজন এজেন্টের চরিত্রে দেখতে পেয়েছিলাম মেগাস্টার শাকিব খানকে। পার্সোনালি এই সিনেমার মধ্যে শাকিব খানের লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটাও ছিল একটা যৌথ প্রযোজনার সিনেমা, যেই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিল শুভশ্রী গাঙ্গুলি। এই লুকটা এত বেশি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে শাকিব খানের স্টাইলিশ হেয়ার কাট এবং মোজ, যা শাকিব খানের হ্যান্ডসামনেসকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আমার মতো এই লুকটাও কি আপনার ফেভারিট, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর বীর সিনেমায় সম্পূর্ণ ভিন্ন লুকে মেগাস্টার শাকিব খান ধরা দিয়েছিলেন ঢালিউড অঙ্গনের অডিয়েন্সের কাছে। লম্বা চুল, মুখ ভরা দাড়ি, চোখ মুখের এক্সপ্রেশন এন্ড অ্যাটিটিউড সবকিছু মিলিয়ে এই লুকটা কেজিএফ সিনেমার ইয়াসের কথা মনে করিয়ে দিয়েছিল। বীর সিনেমার আগে এরকম লুকের শাকিব খানকে অডিয়েন্স কখনোই দেখতে পারে নাই। সিনেমাটা পরিচালনা করেছিল কাজী হায়াত, আর শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিল বুবলি। ব্যতিক্রমধর্মী বীর সিনেমার এই লুকটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল। তবে প্রিয়তমা সিনেমার বৃদ্ধ লুকটা বীর সিনেমা সহ আগের সব সিনেমাকে ছাড়িয়ে গিয়েছে। প্রিয়তমা সিনেমার মধ্যে আমরা শাকিব খানকে টোটাল দুইটা লুকে দেখতে পেয়েছিলাম। দুইটা লুকের মধ্যেই ছিল নতুনত্ব, কিন্তু অডিয়েন্সের মাঝে সবচেয়ে বেশি উৎসাহের জন্ম দিয়েছিল বৃদ্ধ লুকটা। সিনেমাটা পরিচালনা করেছিল হিমেল আশরাফ। সিনেমাটার ট্রেলার না দেওয়ার কারণে অনেক বেশি সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল হিমেল আশরাফকে, কিন্তু হঠাৎ করে রিলিজ করা এই বৃদ্ধ লুকটা দেখার পর সকল সমালোচনা আলোচনায় কনভার্ট হয়ে গিয়েছিল। এবং এই বৃদ্ধ লুকটার কারণে প্রিয়তমা সিনেমার হাইপ আকাশচুম্বী হয়ে যায়, কারণ শাকিব খানকে এর আগে এরকম বৃদ্ধ লুকে কখনোই অডিয়েন্স দেখতে পারে নাই। এই সিনেমার মাধ্যমে শাকিব খানের দ্বিতীয় ভার্সন শাকিব খান 2.0 আমরা দেখতে পেয়েছি। সিনেমাটার মধ্যে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিল ইদিকা পাল। আর এই সিনেমার পর থেকে শাকিব খান নিজের চমকে দেওয়ার ব্যাপারটা আরো বেশি বাড়িয়ে দিয়েছিল, কারণ প্রিয়তমা সিনেমার ক্রেজ শেষ হতে না হতে লম্বা চুলে 90 দশকের ভয়ঙ্কর গ্যাংস্টার লুকে ধরে দিয়েছিলেন মেগাস্টার শাকিব খান তুফান সিনেমার মাধ্যমে। এই সিনেমার মধ্যে শাকিব খানের লম্বা চুল থাকলেও শাকিব খানের অ্যাটিটিউড এবং কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ নতুন। ওভারঅল এরকম একটা দুর্দর্শ গ্যাংস্টার লুকে অডিয়েন্স কখনোই শাকিব খানকে এর আগে দেখতে পারে নাই। আর তুফান সিনেমাটা বক্স অফিসের মধ্যে ধামাকাদার কালেকশন করে প্রিয়তমা সিনেমার কালেকশনের রেকর্ডকে ভেঙে দিয়েছিল। তুফান সিনেমার লুক দিয়ে তাণ্ডব চালানোর পর বরবাদ সিনেমার লুক দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল মেগাস্টার শাকিব খান। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার মধ্যে টোটাল দুইটা লুকে ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়েছে মেগাস্টার শাকিব খানকে। প্রথম লুকটার কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ। দুর্দান্ত হেয়ার কাট এবং নেক্সট লেভেলের অ্যাটিটিউড শাকিব খানকে যেন সত্যিকারের আরিয়ান মির্জায় পরিণত করেছিল। আর এই লুকে শাকিব খানকে দেখে মনে হচ্ছিল না যে শাকিব খানের বয়স 45 বছর। তবে এই লুকটা থেকেও বেশি অবাক করেছিল শাকিব খানের এই সিনেমায় দ্বিতীয় লুক। দ্বিতীয় লুকটা দেখার পর মনে হয়েছিল এটা যেন এক আহত সিংহ। আর দ্বিতীয় লুকটা থাকা অবস্থায় শাকিব খানের কর্মকাণ্ডগুলো ছিল আহত সিংহর মতোই তাণ্ডবময়ী। আর হ্যাঁ, বরবাদ সিনেমার কিন্তু ট্রেলার রিলিজ করা হয় নাই, উল্টো রিলিজ করা হয়েছিল সেকেন্ড লুক পোস্টার। আর এই সেকেন্ড লুক পোস্টারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেরকম আলোচনার সৃষ্টি হয়েছিল, অনেক ক্ষেত্রে একটা সিনেমার ট্রেলার রিলিজ করার পরেও এরকম আলোচনা লক্ষ্য করা যায় না। বরবাদ সিনেমার ক্রেজ যখন ঢালিউড অঙ্গনের সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছিল, ঠিক ওই সময়টাতে শাকিব খানের জন্মদিন উপলক্ষে রিলিজ করা হয় তার আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমার প্রথম পোস্টার। এই পোস্টারটার মধ্যেও এক নতুন শাকিব খানকে অডিয়েন্স এক্সপেরিয়েন্স করতে পেরেছে। আর সম্পূর্ণ সিনেমাটার মধ্যে এক নতুন শাকিব খানকে আমরা দেখতে পেয়েছিলাম। লুকের দিক থেকে বলুন বা অভিনয়ের দিক থেকে তাণ্ডব সিনেমাটা শাকিব খানের আগের সমস্ত সিনেমাকে ছাড়িয়ে গিয়েছে, কারণ তাণ্ডব সিনেমার মধ্যে ছোট চুলে প্রথমবারের মতন শাকিব খানকে আমরা দেখতে পেয়েছিলাম। আর এই সিনেমার মধ্যে শাকিব খান ভয়েস মডুলেশনের মাধ্যমে আর ভিন্ন ভিন্ন লুকে এক্সপ্রেশনের মাধ্যমে যে অভিনয় করে দেখিয়েছে, তা আমার মনে হয় না অন্যান্য ইন্ডাস্ট্রিতে বড় বড় অ্যাক্টররা এরকম অভিনয় করে দেখাতে পারবে। এখানেই শেষ নয়, শাকিব খানকে আমরা আগামীতে আরো একবার একটা দুর্দর্শ গ্যাংস্টার লুকে দেখতে চলেছি, যে সিনেমাটার মধ্যেও আমরা এক নতুন শাকিব খানকে এক্সপেরিয়েন্স করতে পারবো। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শাকিব খানকে এর পরের সিনেমাটার মধ্যে আমরা আর্মি লুকে এক্সপেরিয়েন্স করতে চলেছি। সো গাইস, এটাই ছিল শাকিব খানের রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের দুর্দান্ত কিছু লুক। এই লুকগুলোর মধ্যে কোন লুকটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।